বিশ্বের সব থেকে বড় ইলিশের মার্কেট। দেখুন এত বড় বড় ইলিশ আর এত কম দামে। কত বড় লবস্টার, 1800 টাকা কিলো। কাঁকড়া কত করে? কাঁকড়া 150 টাকা কিলো। দেখুন ডায়মন্ড হারবারে ইলিশ মাছের সাইজগুলো দেখুন, কি বড় বড় ইলিশ মাছ। দেখুন এই হচ্ছে অরিজিনাল পমফ্লেট, সাইজটা দেখুন কত বড় সাইজ। এগুলোর কিলো কত করে? দেখুন কত কত মাছ ঝুড়িতে রয়েছে। আর তারপরে এই যে বড় একের পর এক সারি সারি লোড দেওয়া রয়েছে শুধুমাত্র মাছের জন্য। দেখুন এখানেও রয়েছে প্রচুর ঝুড়ি ভরা ভরা মাছ, কিন্তু তাজা মাছ একদম ধরে আনা। দেখুন এই সব ঝুড়ি ভরে কিন্তু তারা মাছ লোড করে। দেখুন আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি ডায়মন্ড হারবারের মাছের বাজারে। আর এটা কিন্তু বিশ্বের সব থেকে বড় ইলিশের বাজার। দেখুন ইলিশের সাইজগুলো দেখুন, কত বড় বড় ইলিশ। আর এগুলো মাত্র কত জানেন? 1000 টাকা করে কিলো। এত বড় ইলিশ মাছ 1000 টাকা কিলো কোথাও পাবেন না। তো চলুন এই মাছের বাজারে কি কি মাছ পাওয়া যায়, আর কত ধরনের মাছ থাকে, আর কত কত দাম থাকে, সমস্ত কিছুই আপনাদের এই ভিডিওর মধ্যে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই হচ্ছে ডায়মন্ড হারবার স্টেশন। সবাই মাত্র ট্রেন থেকে নামলাম, নেবে একদম সামনের দিকে চলে আসতে হবে আপনাদের। এই যে দেখুন এখানে ডায়মন্ড হারবার লেখা রয়েছে, তার বাদিক থেকে যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে আমরা চলে যাব। এই রাস্তা দিয়ে একটুখানি হেঁটে আসার পরেই সামনে পড়বে মেন রোড। আর রাস্তার দুপাশে দেখুন প্রচুর দোকান রয়েছে। একটু হেঁটে যাওয়ার পরেই সামনে হচ্ছে মেন রোড। দেখুন এখান থেকে আমাদের টোটো ধরতে হবে। এই হচ্ছে মেন রোড। এই মেন রোড থেকে বাদিকে চলে যাব সামনে। মেন রোড দিয়ে 1 থেকে 2 মিনিট হেঁটে আসার পরেই কিন্তু টোটো কিংবা অটো স্ট্যান্ড পড়বে। দেখুন এই মেন রোড ধরে হেঁটে আসলাম এই পাশ দিয়ে বাদিক ধরে। আর তারপরেই কিন্তু এখানে রয়েছে ম্যাজিক বার টোটো স্ট্যান্ড। দেখুন এখান থেকে আমাদের টোটো ধরতে হবে। আমরা যেই জায়গাটায় যাব সেই জায়গাটার নাম হচ্ছে নগেন্দ্র বাজারে। টোটোতে উঠে পড়ছি। কত করে ভাড়া? 10 টাকা। 10 টাকা। তো 10 টাকা হচ্ছে টোটো ভাড়া। 10 টাকা করে আমরা চলে যাব নগেন্দ্র বাজার। টোটোতে উঠে পড়েছি। আর এই টোটো ভাড়া কিন্তু মাত্র 10 টাকা। স্টেশন থেকে যে নগেন্দ্র বাজার পর্যন্ত যাবো 10 টাকা করে মাত্র টোটো ভাড়া। আর এই যাত্রা পথে আমাদের পড়বে ভাগীরথী নদী বা গঙ্গা, আর হচ্ছে বঙ্গোপসাগরের মোহনা। এই মোহনার যে অপরূপ সুন্দর দৃশ্য সেটা আপনাদেরকে দেখাবো। এই রাস্তা মানে এই রাস্তায় যাওয়ার পথে কিন্তু পড়বে। তো চলুন আপনাদেরকে দেখাই। এই সামনেই চলে এসছে। এই দেখুন এখানে কত মানুষ দাঁড়িয়ে রয়েছে। দেখুন কত মানুষ বসে এখানে হাওয়া খাচ্ছে। এত সুন্দর এক মনোরম পরিবেশ। এই ভাগীরথী বা গঙ্গা পাড়ের কি অপরূপ দৃশ্য, কত সুন্দর লাগছে। এখানে শান্ত মনোরম হাওয়া দিচ্ছে। আর কত মানুষ এখানে এসে সময় কাটাচ্ছে শুধুমাত্র এই গরমকালে হাওয়া খাওয়ার জন্য। দারুণ একটা পরিবেশ। এই মনোরম পরিবেশের পাশ দিয়ে যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে আমরা হেঁটে চলে যাব সেই নগেন্দ্র বাজারে। দেখুন কি সুন্দর এক জায়গা, সামনেই রয়েছে গঙ্গা। এই হচ্ছে মেন রোড। আর তার পাশেই রয়েছে সুদূর বিস্তৃত গঙ্গা নদী। আর দেখুন এখানে ছোট ছোট মাছ ধরার বোটগুলো কত সুন্দর গঙ্গা নদীতে ভেসে বেড়াচ্ছে। কি সুন্দর লাগছে এখানে। আর কত মানুষ এখানে বসে দেখুন আড্ডা মারছে, হাওয়া খাচ্ছে, গল্প করছে। চলে এসেছি কিন্তু আমরা নগেন্দ্র বাজার। আর বাজারে আসার পাশ দিয়েই কিন্তু মাছের দোকান দেখতে পেয়েছি। এই দেখুন এই একটা মাছের দোকান, এপাশে লাইন দিয়ে সব মাছের দোকানগুলো রয়েছে। দেখুন আর মাছ নিয়ে যাওয়ার ঝুড়িতে করে প্রসেসটা দেখুন। এই দেখুন ঝুড়িতে করে মাছ নিয়ে যাচ্ছে। দেখুন এই যে এখান থেকে মাছের দোকানগুলো শুরু, বিশেষ করে ইলিশ মাছ। দেখুন কত বড় বড় ইলিশ মাছ সাইজ দেখুন। এই দেখুন সব বড় বড় ইলিশ মাছ বরফ দিয়ে ঢাকা রয়েছে। এই ডায়মন্ড হারবারে মাছের বাজারে রাস্তার পাশে কিন্তু একটা কাকুর দোকানে চলে এসেছি। এখানের ইলিশের সাইজ দেখলে আপনারা পাগল হয়ে যাবেন। এই দেখুন ইলিশের সাইজগুলো দেখুন, কি বড় বড় সাইজের ইলিশ। তো কাকু কত করে ইলিশগুলোর দাম? এগুলো 1.5 কিলোর ওপরে। হ্যাঁ, 1550 টাকা দাম। 1550 টাকা কিলো। দেখুন এত সস্তা ইলিশ কোথায় পাবেন? এইগুলো কি সব ডিম ছাড়া? ডিম ছাড়া ডায়মন্ড। দেখুন ডিম ছাড়া বলে কিন্তু একটু দাম বেশি। আর এইগুলোর ভিতরে কি ডিম আছে? না, কোনো মাছে ডিম। কোনো মাছে ডিম নেই। এইগুলোর দাম কত রাখছেন? এটা 1350। এগুলো 1350 টাকা করে কিলো। 1 কিলোর সাইজ 1350। ওগুলো একটু সাইজ মানে বড়, সেই জন্য একটু দাম বেশি। এছাড়াও আরো বিভিন্ন ধরনের মাছ রয়েছে। দেখুন আপনারা যদি ছোট ইলিশ নিতে চান এখানে আছে 800 ওজনের মাছ। এগুলো কিলো কত? 950 টাকা। 950 টাকা কিলো। দেখুন এত কমে কিন্তু ইলিশ কোথাও পাবেন না, শুধুমাত্র এই ডায়মন্ড হারবারের মাছের বাজারে পাবেন। আর এইগুলো কি মাছ? এগুলো ভোলা ভেটকি। এগুলো ভোলা ভেটকি। এগুলো কত করে? এটা 250 টাকা। 250 টাকা কিলো। দেখুন
এরকম 250-300 টাকা কিলোর ভোলা ভেটকি আপনারা আর কোথাও পাবেন না। দেখুন এইখানে এই কাকুর দোকানে আসলে কিন্তু পেয়ে যাবেন। কাকু আপনার ফোন নাম্বারটা বোর্ডে রয়েছে তো, দেখুন এই ফোন নাম্বারে আপনারা ফোন করে কিন্তু চলে আসতে পারবেন। যেদিন দোকান কাকুর দোকান খোলা আছে কি বন্ধ আছে এই ফোন নাম্বারে ফোন করে আপনারা চলে আসবেন। খোলা সাইজ জেনে আসবে, মাছের দাম আচ্ছা। কম যাচ্ছে। ঠিক আছে, এক এক দিন এক এক রকম দাম থাকে নাকি? হ্যাঁ, মাছ আমদানির উপরে ওটা। আচ্ছা, মাছ ধরুন কেউ কিনে অনেক দূরে নিয়ে যাবে, তার জন্য কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, আসতে হবে তাকে। তাকে আসতে হবে না? না, সে নিয়ে যাবে কি করে? কোনো প্যাকিং এর ব্যবস্থা আছে? আচ্ছা, আপনারা প্যাকিং কস্ট কত করে নেন? 200 টাকা 250 টাকা যে যেরকম মাছ যাবে। আচ্ছা, সাইজ হিসাবে তাই তো? না, অল্প স্বল্প মাছ হলে ক্যারি ব্যাগে চলে যায়। আচ্ছা আচ্ছা, আর থার্মোকলের পেটিতে বরফ দিয়ে আপনারা সুন্দর করে প্যাকিং করে দেবেন। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে কাকু, ধন্যবাদ। দেখুন কাকুর দোকানে কিন্তু অজস্র মাছ রয়েছে। এই একটা দোকানে দেখুন, এই যে গলদা চিংড়ি, দেখুন কি বড় বড় চিংড়ি। আর এই যে সোলার নিয়েছে, কেউ যদি প্যাক করে নেয় এখান থেকেই পেটি দিয়ে প্যাক করেও দেবে। দেখুন ইলিশের সাইজ দেখুন, কি বড় বড় সাইজের ইলিশ। দাদা কত করে ইলিশ? কত করে? 1200 টাকা। 1200 টাকা। দেখুন ইলিশের সাইজ, 1 কিলো 100-200। বড় বড় সাইজের ইলিশ দেখুন। বিশেষ করে এই ডায়মন্ড হারবার মার্কেটে ইলিশ হয় বেশি। দেখুন প্রত্যেকটা ক্যারেটে শুধু ইলিশ আর ইলিশ। দেখুন এই একটা সাইজ 900 টাকা করে, এই একটা সাইজ দেখুন 1200 টাকা করে। আর এই হচ্ছে সাইজের ইলিশ, দেখুন কি বড় বড় সাইজের ইলিশ দেখুন। আর এখান থেকে নিলেই দাদারা একদম প্যাকেট করে দেবে। দেখুন এই হচ্ছে ডায়মন্ড হারবারের ইলিশের মার্কেট। এখানে বেশিরভাগ ইলিশ পাওয়া যায়, আর ইলিশ এতটাই সস্তায় পাওয়া যায় যে অন্য কোথাও আপনারা সেই ইলিশ পাবেন না। দেখুন এই একটা দোকানে আসলাম, এই দোকানে মাছ দেখুন, এই দেখুন চিংড়ির সাইজ দেখুন। আর এই যে পমফ্লেট, প্রচুর পমফ্লেট দেখুন। দেখুন এই দেখুন কত কত ইলিশ এখানে। দেখুন ডায়মন্ড হারবারের ইলিশের মার্কেটের ইলিশের সাইজটা দেখুন, কত বড় সাইজ, প্রায় 2 কিলো ওজন হবে ইলিশের। আর এর দাম কত জানেন? মাত্র 1700 টাকা। বুঝতে পারছেন? তাহলে এত বড় বড় সাইজ ইলিশ রয়েছে, আরও প্রচুর প্রচুর মাছ রয়েছে এখানে। দেখুন এই দেখুন কত কত ইলিশ রয়েছে, প্রত্যেকটা ক্যারেটে ক্যারেটে ইলিশ। দেখুন এখানে মাছ প্যাকিং করে নিয়ে যাচ্ছে। দাদা এখানে প্যাকিং এর ব্যবস্থাও তো আছে? দেখুন মাছ কিনলে এইভাবে বরফ দিয়ে তাই প্যাকিং করে দেবে। দাদা প্যাকিং এর জন্য কি কোনো এক্সট্রা খরচ আছে? হ্যাঁ, প্যাকিং এর জন্য আছে। বড় বড় বক্স হবে 250 টাকা। আচ্ছা, ছোট বক্স পুরো বরফ দিয়ে আমরা প্যাকিং করে দেবো, ছোট বক্স 200 টাকা। 200 টাকা। এই বড় বক্স হচ্ছে 250 টাকা করে প্যাকিং করতে নেবে, আর এই ছোট বক্স নেবে 200 টাকা করে, পুরো বরফ টরফ দিয়ে প্যাকিং করে দেবে। তো আপনারা এখানে অবশ্যই কিন্তু আসতে পারেন এই মাছ কেনার জন্যে। বিশেষত এখন বর্ষাকাল, প্রচুর প্রচুর ইলিশ কিন্তু আমদানি হয়েছে এই মার্কেটে। দেখুন এই মার্কেট কেমন জমজমাট। দেখুন এই দুপাশে রয়েছে কিন্তু সব মাছের আড়ত। দেখুন প্রচুর প্রচুর ঝুড়ি ভরা কিন্তু শুধু মাছ আর মাছ, বিভিন্ন ধরনের মাছ, সমুদ্রের মাছ। এই দেখুন খয়রা ইলিশ রয়েছে, কষি ইলিশ রয়েছে। দেখুন কত মানুষের ভিড় করেছে। দেখুন এপাশে রয়েছে, এপাশে রয়েছে। দেখুন এই মার্কেটের জমজমাটটা দেখুন। আর এটা হচ্ছে এশিয়ার সবথেকে বৃহত্তম মাছের বাজার, যেটা রয়েছে ডায়মন্ড হারবারে। দেখুন দেখুন এই মার্কেটে রাস্তার দুপাশ থেকে শুধু দোকান আর দোকান। দেখুন এপাশ থেকে দেখুন কত কত মাছ কিন্তু এখানে বিক্রি হচ্ছে। হ্যাঁ, এগুলো কি মাছ সমুদ্রের? ম্যাগরিল ম্যাগরিল। এ কত করে দাম? 500 টাকা। 500 টাকা কিলো। হ্যাঁ। দেখুন আরও এই যে রয়েছে চেলা মাছ 200 টাকা কিলো। আর এটা কি মাছ? ভোলা মাছ, মধু ভোলা। মধু ভোলা। দেখুন 250 টাকা কেজি ভোলা মাছ। ভেটকি, ভেটকি কত করে? হ্যাঁ, ভেটকি হচ্ছে 400 টাকা। ভেটকি 400 টাকা। আর এখানে ক্যারেট ভর্তি রয়েছে পমফ্লেট। পমফ্রেট। আর এটা কি মাছ? হ্যাঁ, এটা ভেটকি। দেখুন ভেটকির কালারটা কি। আর দেখুন সমুদ্রের কত কত মাছ রয়েছে এখানে, অনেক অনেক কম দামে কিন্তু রয়েছে। এই দেখুন চিংড়ি মাছও রয়েছে প্রচুর। তো এখানে যদি কারা কেউ নিতে আসে তাদের প্যাকিং করে নিয়ে যেতে পারবে? হ্যাঁ হ্যাঁ। দেখুন রাস্তার পাশে কিন্তু এখানে লোটেও বিক্রি হচ্ছে আর কাঁকড়াও বিক্রি হচ্ছে। দেখুন কি সুন্দর সুন্দর কাঁকড়া। আর লোটে তো একদম পাহাড়ের মতো করে ঢিপ দিয়ে রেখেছে। তারা কত করে বিক্রি করছেন লোটে? 100 টাকা কিলো। আচ্ছা, আর এতে কি রয়েছে? ইলিশ। ইলিশ কত করে দিচ্ছেন? 1000 টাকা। 1000 টাকা কিলো। আর কাঁকড়া কত করে? কাঁকড়া 150 টাকা কিলো। দেখুন
দেখুন এই দোকানে কত কত মাছ রয়েছে, এখানে কাঁকড়া রয়েছে 150 টাকা কিলো। আর এই যে দেখুন ভেটকি রয়েছে, প্রচুর চিংড়ি মাছ রয়েছে, কত কত মাছ এখানে। দাদা পমফ্লেট কত করে দিচ্ছেন? 1000 টাকা। দেখুন পমফ্লেটের কালারগুলো দেখুন, 1000 টাকা করে কিলো। আরও প্রচুর মাছ রয়েছে দেখুন, এই যে ইলিশ। দাদা ইলিশ কত করে? 1200 টাকা কিলো। ইলিশের সাইজগুলো দেখুন। এইরকম কম দামে কিন্তু এই ডায়মন্ড হারবার মার্কেটে আপনারা মাছ পেয়ে যাবেন। দেখুন এই আড়তে এক জায়গায় মাছ বিক্রি হচ্ছে, দেখুন ঝুড়ি ঝুড়ি মাছ এখানে দেখুন। এই হচ্ছে ছুরি মাছ বলে এটাকে, দেখুন কি চকচক করছে আর কি সুন্দর কালার। আর এখানে কত রকমের মাছ দেখুন, প্রচুর প্রচুর মাছ। এখানে দেখুন ভোলা মাছ, তো কত কত মাছ এখানে রয়েছে। দেখুন এশিয়ার সব থেকে বৃহত্তম মৎস্য বন্দর বা মাছের মার্কেট, কত কত বড় ভ্যানে লোড করে নিয়ে এসছে এই মার্কেটে দেখুন। আর দেখুন কত কত মাছ ঝুড়িতে রয়েছে। আর তারপরে এই যে বড় একের পর এক সারি সারি লোড দেওয়া রয়েছে শুধুমাত্র মাছের জন্য। দেখুন এখানেও রয়েছে প্রচুর ঝুড়ি ভরা ভরা মাছ। আর এখানে সব মানুষ কিন্তু ব্যস্ত এই ঝুড়ি ভরে মাছ ওঠানামা করার জন্য। এই মাছগুলো সব এই বরফ মাছে দেবে, দিয়ে তারপরে ঝুড়ি করে লরি ভর্তি হবে, তারপরে এক্সপোর্ট ইম্পোর্ট হয়ে যাবে। দেখুন এখানে প্রত্যেকটা জায়গায় রয়েছে মাছের আড়ত। দেখুন বড় বড় মাছের আড়ত রয়েছে এখানে। এই মার্কেটে এত মাছের দোকান বসেছে আপনাদের দেখিয়ে শেষ করতে পারবো না। প্রচুর প্রচুর মাছ রয়েছে, দেখুন ক্যারেট ভরা ভরা সব মাছ। ইলিশের সাইজ দেখুন, ডায়মন্ড হারবারে ইলিশ মাছের সাইজগুলো দেখুন, কি বড় বড় ইলিশ মাছ। তা কত করে দিচ্ছেন মাছ? কত করে বিক্রি করছেন এই ইলিশ মাছ? এটা হ্যাঁ এটা 1300 টাকা। 1300 টাকা কিলো? হ্যাঁ এটা 1500 টাকা। কত কিলো হবে এটা? এটা 700 থেকে 900 এর মধ্যে হবে। 700 থেকে 900-এর মধ্যে। দেখুন তাজা এত এত কম দামে তাজা একদম ইলিশ মাছ দেখুন। আর পমফ্লেট কত করে? পমফ্লেট এটা 800 টাকা। বাহ, আরো বড় দেখবেন পমফ্লেট, এরকম বড় আপনার মুখের থেকে বড় আছে। ওরে বাবা অত বড় পমফ্লেট! দেখে দেখি কাকু পমফ্লেট দেখাচ্ছে, বড় পমফ্লেট। দেখুন এই হচ্ছে অরিজিনাল পমফ্লেট। সাইজটা দেখুন কত বড় সাইজ। এগুলোর কিলো কত করে? এটা হ্যাঁ 1700 টাকা। 1700 টাকা কিলো। দেখুন কি সাইজ। দেখুন আরো দেখুন, দেখুন একমাত্র এখানেই পাবেন। দেখুন সাইজ দেখুন। দেখুন পমফ্লেটের কালারগুলো দেখুন, আর সাইজগুলো দেখুন কি বড় বড়। এই দেখুন আমি এইভাবে করলে বুঝতে পারবেন আমার 1 বিঘেতের বেশি সাইজ। ভেটকি মাছটার সাইজ দেখুন 600 টাকা কিলো। দেখুন ভেটকি মাছ কি বড় সাইজের, একদম রাক্ষস মাছ। 600 টাকা কিলো ভেটকিটা। আর দেখুন কত রকমের সমুদ্রের মাছ এখানে রয়েছে। আর এই যে লোটে মাছ রয়েছে, যারা লোটে খেতে ভালোবাসেন এখানে চলে আসুন, একদম কম দামে পেয়ে যাবেন, 70 টাকা কিলো মাত্র। দেখুন কত বড় বড় মাছ। এখানে যদি আপনারা মাছ কিনতে আসেন, এই যে হচ্ছে ফোন নাম্বার, এখানে ফোন করে আপনারা মাছ কিনতে আসতে পারেন। দেখুন মার্কেট কত জমজমাট হয়ে উঠেছে। এই মার্কেট যত সন্ধে হবে তত জমজমাট হয়ে উঠবে। প্রচুর প্রচুর মাছ আপনাদেরকে আজকে আমি দেখাবো। দেখুন এই একটা মাছ দেখুন, সমুদ্রের মাছ। দাদা কী মাছ বলে এটা? শিমুল ট্যাংরা। শিমুল ট্যাংরা। দেখুন কত কিলো হবে এটা? 3 কিলো 200 মতো আছে। বাবা 3 কিলো 200। দেখুন শিমুল ট্যাংরা কত করে কিলো? এটা 290 টাকা কিলো। 290 টাকা কিলো। দেখুন আরও কিন্তু দাদার কাছে অনেক অনেক মাছ রয়েছে, ইলিশ মাছ রয়েছে, এই যে চিংড়ি মাছ রয়েছে। পমফ্লেট কত করে? পমফ্লেট এগুলো একটা ওজন আছে আপনার 500 গ্রাম করে ওজন আছে। আচ্ছা দাম কত? 1350। 1350 টাকা। দেখুন এই সাইজের মাছ 1350 টাকার। আর এই চিংড়িগুলোর দাম কত? এটা হচ্ছে বাগদা চিংড়ি। বাগদা, এটা হচ্ছে টাইগার। হ্যাঁ এগুলো টাইগার চিংড়ি। এর দাম কত? এগুলো 650 টাকা। 650 টাকা। আর ওইগুলো আছে 850। কেউ যদি নিতে আসে, আপনার ফোন নাম্বারটা একটুখানি বলে দিন, দূর থেকে যদি কেউ আসে। 990988। আচ্ছা আপনারা শুনে নিলেন, কেউ যদি এই দাদার কাছে মাছ কিনতে আসেন তাহলে এই নাম্বারে ফোন করে চলে আসবেন। দেখুন দেখুন এই সব ঝুড়ি ভরে কিন্তু তারা মাছ লোড করে। দেখুন আর এই যে পিছনে তাঁবু মতন দেওয়া রয়েছে, এই ঝুড়ির আর মাছের জলটা যেন গায়ে না পড়ে তার জন্য কিন্তু এটা দেওয়া রয়েছে। দেখুন মাছ ভর্তি করে নিয়ে যাচ্ছে ঝুড়িতে করে। দেখুন এই আড়তে কি কি মাছ আছে, তাই আড়তের পাশে দাঁড়িয়ে
দাঁড়িয়ে মানুষজনকে ডাকছে যে কি মাছ আছে। দেখুন এই মাছটার নাম হচ্ছে বান মাছ। আমাদের ওদিকে যেমন বান মাছ হয়, সমুদ্রের বান মাছ। দেখুন কি বড় একটা মাছ। আর এই যে মধু ভোলা কত বড় সাইজ, দেখুন এই যে পমফ্লেট, আর এই সমুদ্রের কত রকম মাছ রয়েছে দেখুন। দেখুন ক্যারেট ভরা ভরা কিন্তু সব সমুদ্রের মাছ। এগুলো সব এক এক করে বিক্রি হয়ে যাবে। আর এখানে ডাক উঠছে, দেখুন কত মানুষ মাছ নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। দেখুন সমুদ্র থেকে মাছ ধরে এনে এই ক্যারেটে করে ডাইরেক্ট কিন্তু এখানে নামানো হচ্ছে। দেখুন এই এক একজন দাঁড়িয়ে রয়েছে ক্যারেট তোলার জন্য। আর এই পুরো লরি ভরা কিন্তু মাছ রয়েছে, বিভিন্ন ধরনের মাছ। এই দেখুন ক্যারেটে করে মাথায় মাছ তুলে দিচ্ছে, সেই মাছ নিয়ে চলে যাচ্ছে যে কোনো আড়তের ভেতরে। দেখুন এই যে দাদা এখন মাছের ক্যারেট নেবে মাথায় করে। দাদা একটা ক্যারেটের কত ওজন আছে? 60 কেজি। দেখুন এই 60 কেজি ওজনের ক্যারেট মাথায় নিয়ে চলে যাচ্ছে আড়তে। বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে রয়েছে। এখানে কি কি মাছ পাওয়া যায়? সব রকম মাছ পাওয়া যায়। সব রকম মাছ পাওয়া যায়। আর ইলিশটা বিশেষ করে কখন পাওয়া যায়? এখন থেকে শুরু। এখন থেকে শুরু। আর কি মাস পর্যন্ত চলবে? এই তো চৈত্র মাসে গোটা। চৈত্র মাস পর্যন্ত চলবে। দেখুন এই একটা আড়তে রয়েছে লাল ভোলা। দেখুন কত কত ভোলা মাছ। এই একটা ঝুড়ি ভোলা মাছ, এই একটা ঝুড়ি ভোলা মাছ। দেখুন প্রচুর ভোলা মাছ। এই দেখুন কত বড় বড় ভোলা মাছের সাইজ। এখানে প্রত্যেকটা আড়তে কিন্তু বিভিন্ন ধরনের মাছ রয়েছে। এই ঝুড়িতে চলে যাচ্ছে লোটে মাছ, পুরো ঝুড়ি ভরা লোটে মাছ দেখুন। আর এই এক ঝুড়ি ভরা রয়েছে কাঁকড়া, সমুদ্রের কাঁকড়া। দেখুন কত বড় বড় সাইজের কাঁকড়া। দেখুন এই সাইজের কাঁকড়া পুরো ঝুড়ি ভরা। দেখুন বরফ সবে মাত্র বার করলো, বরফ থেকে কি পরিমাণে ধোয়া উঠছে। আর এই যে বরফ এখানে এসে দিচ্ছে, বরফ ভাঙা হচ্ছে। এই বরফ পুরো মাছের ক্যারেটের মধ্যে চলে যাবে। দেখুন কত বড় লবস্টার। দাদা কত করে কিলো? 1800 টাকা কিলো। দেখুন লবস্টারগুলোর সাইজ দেখুন। এগুলো কিন্তু গোয়াতে কিংবা বিদেশে খুব পপুলার এই মাছগুলো। আর তাছাড়াও রয়েছে এর পাশে পমফ্লেট, পাশে রয়েছে ইলিশ, আর এর পাশে রয়েছে প্রচুর ধরনের চিংড়ি মাছ। দেখুন এই ডায়মন্ড হারবার কিন্তু বিশ্বের সবথেকে বড় ইলিশের বাজার। আর এই ডায়মন্ড হারবারে রয়েছে কিন্তু ভাগীরথী বা গঙ্গা এবং বঙ্গোপসাগরের মিলনস্থল। সেই জন্যে কিন্তু মোহনায় প্রচুর ইলিশ মাছ ডিম পাড়তে আসে। আর এই বর্ষার সিজন থেকে কিন্তু ইলিশ মাছ এখানে ওঠা শুরু হয়ে যায়। বিভিন্ন দামের ইলিশ কিন্তু এখানে পাওয়া যায়। আর এখানকার ইলিশের স্বাদটা কিন্তু অসাধারণ। তার কারণ হচ্ছে বঙ্গোপসাগরে রয়েছে নোনা জল, আর ভাগীরথী বা গঙ্গা নদীতে রয়েছে মিষ্টি জল। এই মিষ্টি এবং নোনা জলের মধ্যে কিন্তু ইলিশ মাছ ডিম পাড়ে এবং ইলিশ মাছ জন্মায়। সেই জন্যে এই জলের মাছের স্বাদ কিন্তু অসাধারণ। দেখুন এখানের প্রত্যেকটা দোকানে কিন্তু এরকম ভিড় লেগে থাকে, কত মানুষ এই মাছ কিনতে এসছে। দেখুন যে কটা দোকান দেখবো রাস্তার পাশে সব কটা দোকানেই কিন্তু এরকম ভিড় থাকে। দেখুন সন্ধ্যেবেলায় মাছের বাজার কিন্তু জমজমাট, কত মানুষের কিন্তু ভিড় জমে গেছে এই মাছ কেনার জন্য। বহু ধরনের মাছ কিন্তু এখানে রয়েছে, প্রচুর প্রচুর মাছ। দেখুন এখানে রয়েছে ইলিশ মাছ, আর ইলিশগুলোর সাইজ দেখুন, বড় বড় সাইজ দেখুন। এই একটা দোকানে চলে এসেছি, এই দোকানে রয়েছে কাঁকড়ার ভান্ডার। দেখুন কত কত কাঁকড়া রয়েছে। আর এই কাঁকড়ার দাম কত জানেন? মাত্র 100 টাকা কিলো। দেখুন আর এটা হচ্ছে মেয়ে কাঁকড়া। দেখুন
100 টাকা কিলো এইরকম কাঁকড়া, দেখুন সমুদ্রের কাঁকড়া। নেবেন নাকি কাঁকড়া? আরো প্রচুর ধরনের কাঁকড়া রয়েছে। ডায়মন্ড হারবারের এই মাছের মার্কেটটা রয়েছে কিন্তু একদম গঙ্গা এবং বঙ্গোপসাগরের মাঝখানে যে মোহনাটা রয়েছে সেই মোহনার পাশে। তো এখানে কিন্তু বিকেলবেলায় প্রচুর মানুষ ঘুরতে আসেন। দেখুন এখানে কিন্তু একটা পার্ক রয়েছে, আর দেখুন কত মানুষ এখানে বসে গঙ্গার হাওয়া খাচ্ছে। আর এই হচ্ছে সুদূর বিস্তৃত গঙ্গা নদী। দেখুন কত সুন্দর একটা বিকেলের মনোরম পরিবেশ। আর এখানে যে বোটগুলো রয়েছে এরা কিন্তু এই বোটে করে মাছ ধরতে যায়। দেখুন এখানে কিছু মাছ শিকারীরা এখানে জাল রেডি করছে, বোটে করে মাছ ধরতে যাবে। আর জলের ভেতরেও কত বোট রয়েছে, দেখুন কত সুন্দর এক পড়ন্ত বিকেলের পরিবেশ। এবার আমি আপনাদেরকে ডায়মন্ড হারবার সম্বন্ধে কিছু বলি। আপনারা অনেকে হয়তো ভাবেন যে ডায়মন্ড হারবার মানে ডায়মন্ডের কোনো বিষয় আছে এখানে, কিন্তু তা না। এই ডায়মন্ড হারবারের আগে নাম ছিল কিন্তু হাজিপুর বা চিংড়িখালি। 1700 খ্রিস্টাব্দে ইংরেজরা যখন ভারতে আক্রমণ করে তখন হচ্ছে পর্তুগিজ বা আরাকান যারা ইংরেজ ছিল তারা কিন্তু এখানে বারবার আক্রমণ করতো এবং তাদের অস্ত্রাগারের একটা ঘাঁটি কিন্তু এই ডায়মন্ড হারবারে খুলেছিল। আর সেই ঘাঁটির নাম ছিল হচ্ছে চিংড়িখালি অস্ত্রাগার, ঠিক আছে, এইরকম একটা নাম ছিল। এবং তখন এই জায়গাটার নাম ছিল হাজিপুর। আর এই জায়গাটা সেই সময় একটা কোয়ারেন্টাইন জোনও ছিল। সেই কোয়ারেন্টাইন জোন কিসের জন্য ছিল সেটা হচ্ছে কলেরা কিংবা প্লেগ রোগে যে মানুষজন আক্রান্ত হতো তখন কিন্তু এরকম 2000 সালে যে করোনা হয়েছিল আমাদের 2020 সালে, সেই রকম করোনার জন্যে। আপনাদেরকে ডায়মন্ড হারবার সম্বন্ধে একটুখানি বলি। আপনারা হয়তো ভাববেন ডায়মন্ড হারবার মানে এখানে ডায়মন্ডের কোনো বিষয়বস্তু ছিল, কিন্তু একদমই না। 1700 খ্রিস্টাব্দে ইংরেজরা যখন এই ভারত আক্রমণ করে, পর্তুগিজ কিংবা আরাকান যারা ইংরেজ ছিল, সেই সময় কিন্তু এই জায়গাটার নাম ছিল হাজিপুর বা চিংড়িখালি। আর সেই সময় কিন্তু তারা এখানে একটা অস্ত্রাগার এখানে খুলেছিল যার নাম রেখেছিল চিংড়িখালি পোর্ট। সেই সময় কিন্তু এখানে একটা কোয়ারেন্টাইন জোন ছিল। তার কারণ হচ্ছে সেই সময় যারা প্লেগ কিংবা কলেরা রোগে আক্রান্ত হতো সেই সময়কালে এখানে একটা কোয়ারেন্টাইন জোন খুলেছিল তারা। দেখুন গঙ্গার পাড়ে এই সন্ধেবেলায় মানুষের ভিড়, কত দোকান বসেছে আর প্রত্যেকটা দোকানের সামনে কিন্তু প্রচুর মানুষের ভিড়। এখানে দেখুন কত মানুষ আর মানুষ। আর এই পাশে বাইকটা একটু ভিড় হয়ে গেছে পুরো। দেখুন সন্ধে হলেই মানে এই এলাকার যত মানুষজন আছে সব এই গঙ্গার পাড়ে চলে আসে হাওয়া খাওয়ার জন্য। এই ডায়মন্ড হারবার বিশ্বের বৃহত্তম মাছের বাজার। আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো এইরকমই সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। তো ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, টাটা।